ফ্লিপকার্ট পার্সেল ডেলিভারি করতে গিয়ে যে 40,000 টাকা দামের পার্সেলটা হারিয়ে ফেলেছিলাম, সেই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে মন্তব্য করেছিলে যে দাদা, এইরকম ঘটনা কি তোমার সাথে আরো ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাদের জানিও। তো তোমাদের বলে রাখি, যেহেতু আমি এই লাইনে 5 বছর কাজ করছি, এমন ঘটনা এর পরেও আমার সাথে ঘটেছে অনেক কয়েকবার। এই ডেলিভারি বয় থেকে পার্সেল হারিয়ে যাওয়া শুধু আমার সাথেই ঘটে না, আমাদের হাবের অনেকজনের সাথে এমন ঘটনা ঘটেছে, তাদেরকেও খেসারত দিতে হয়েছে। শুধু আমাদের হাবের নয়, আপনারা একটু যদি কমেন্ট বক্স খেয়াল করেন দেখবেন যে অনেক ডেলিভারি বয়ের সাথে এমন কোনো না কোনো ঘটনা কয়েকবার ঘটেইছে। তো চলো আজকে আবার একটা পার্সেল হারিয়ে যাওয়ার ঘটনা তোমাদের বলবো। না, এবার আর 40,000 টাকা দামের পার্সেল হারায়নি, এবার হারিয়েছিল একটা 1800 টাকা দামের পার্সেল, যেটা ছিল রিং লাইট। টিকটক ভিডিও করে না, টিকটক ইনস্টাগ্রাম ভিডিও করা যে রিং লাইট গুলো হয়, ওই লাইট গুলো আমি হারিয়ে ফেলেছিলাম রাতের বেলায়। তারিখটা ছিল 24শে ডিসেম্বর। তারিখটার কথা আমার আজও মনে আছে। এটা কেন মনে আছে সেটা তোমাদের ভিডিওতেই আমি বলে দেবো। এভাবে পার্সেল হারানোর জন্য কিন্তু আমি দায়ী ছিলাম না। হ্যাঁ, আমি কিছুটা দায়ী, কিন্তু দায়ী ছিল কিন্তু অন্যজনা, সেটাও তোমাদের বলবো। বলে রাখি, তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা ভালো করে জানবে, যাবতীয় যত নতুন ছেলে থাকে না, তারা সবাই আমার সাথেই ট্রেনিং করতে যায়। কেন কি জানি সবাই বলে যে ট্রেনিংটা নাকি আমি ভালোই দিই। সেদিনও আমার সাথে একজন নতুন ছেলে ট্রেনিং গেছিল, নাম হচ্ছে রোহিত, আমাদেরই পাশের গ্রামে তার বাড়ি। সে আমার সাথে ট্রেনিং এ গেছিল। তার পিঠের মধ্যে ছিল প্রায় 70টার মতো পার্সেল, আর দুপাশে দুটো বস্তায় বাঁধা ছিল আর কি। আর যেহেতু আমি রিং লাইটের কথা বলছি, রিং লাইটটা এমন একটা শেপে আসে না, যেটা ব্যাগের মধ্যে ভরা দুষ্কর ব্যাপার। ব্যাগের মধ্যে যদি ভরা হয় না, অন্যান্য পার্সেল ঠিক মতো ভরা যায় না। তাই সেই পার্সেলটা সেই ভাইয়ের হাতে আমি ধরে দিয়েছিলাম যে পার্সেলটা তুই ধরে থাক, যখন পার্সেলটা দেওয়ার টাইম হবে তখন তুই দিয়ে দিবি। আর পার্সেলটা এমন একটা জায়গার পার্সেল না, ওটা একদম শেষেই দিতে হবে, এমন একটা অবস্থা ছিল আমার। যেহেতু আমার কাছে অনেক পার্সেল ছিল আর আমি ট্রেনিং দিচ্ছিলাম ছেলেটাকে, তাই কাজ করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যে তখন 7টা বাজে। আমি মৌগ্রাম থেকে নরসিংপুর হয়ে রতনপুরের পার্সেল দিতে আসছিলাম। রতনপুরের পার্সেল যখন দিচ্ছিলাম তখন ভাইটা আমার বাইক থেকে নেমে দাঁড়িয়েছিল। রতনপুরের কাস্টমারের পার্সেল দিয়ে তাড়াহুড়ো করে আমি উদ্ধারণপুর দিকে আসছিলাম, কারণ উদ্ধারণপুরেরও 2-1টা পার্সেল তখন বাকি ছিল। যেহেতু রাত 9টার মধ্যে আমাদের নৌকার ঘাট বন্ধ হয়ে যায়, আর নৌকার ঘাট বন্ধ হলে আমাকে এক্সট্রা 25 কিলোমিটার ঘুরে আমার অফিসে আসতে হয়, তাই তাড়াহুড়ো করছিলাম। সেই সময় আমার পার্সোনাল নাম্বারে একটা কল আসে। কলটা যথারীতি আমি রিসিভ করি। আর তোমাদের বলে রাখি, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি, তো আমার পার্সোনাল নাম্বার অনেকের কাছেই থাকে। তো কলটা রিসিভ করার সাথে সাথেই বললো যে আমি রতনপুর থেকে বলছি, দাদা ভালো আছো তো? আমি বিরক্তি সুরে বললাম, হ্যাঁ আমি ভালো আছি, আমি কাজ করছি, আজ কাজ করতে অনেক লেট হয়ে গেছে, কিছু বলবে আমাকে? বললো না, তেমন কিছু বলবো না, সব তোমার ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে। তোমার কি কোনো পার্সেলের কথা ছিল? বলছি না, আমার পার্সেল আসবে 2-1 দিন পর, তুমি ঠিক আছো তো? আমি আবারও কিছুক্ষণ পর আবার ফোন আসে, আবার ফোন করে হেসে বলে, দাদা সব ঠিক আছে তো তোমার? আমি তখনও কিন্তু বুঝতে পারিনি যে আমার কোনো একটা পার্সেল বোধহয় হারিয়ে গেছে। তখন আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কি মজা করছো নাকি আমার সাথে? কি হয়েছে বলো, কি ঘটনা? বুঝলি না, এমনি ফোন করেছিলাম, তোমার সব ঠিকঠাক আছে তো? বলে ফোনটা কেটে দিল। এরকম করার পর কিছুক্ষণ পর পর ফোন করছে, আমার সাথে ইয়ার্কি করছে। স্বাভাবিকভাবেই আমার ইয়ার্কিটা সহ্য হচ্ছে না, রাত অনেক গড়িয়ে যাচ্ছিল আর আমি নৌকা পাবো না, তার জন্য আমি বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছিলাম। তখনও কয়েকটা পার্সেল বাকি ছিল। পার্সেল দিতে দিতে যখন আমি সে রিং লাইটটা ডেলিভারি করব, তখন আর ব্যাগের মধ্যে পার্সেলটা খুঁজে পাচ্ছি না। তখন আমার মনে হলো পার্সেলটা আমি রোহিতের হাতে দিয়েছিলাম। তখন রোহিত করে, রোহিত পার্সেলটা কোথায়? পার্সেল তো ব্যাগের মধ্যে নেই। তখনই রোহিতের মাথায় হাত। রোহিত বলছে, দাদা ওই যে রতনপুরের ওখানে তো তুমি দাঁড়িয়েছিলে, আমিও দাঁড়িয়েছিলাম, ওখানটাই বোধহয় আমি পার্সেলটা রেখে চলেছি। হ্যাঁ আমি শিওর, ওখানটাতেই পার্সেলটা আমি রাখার পর আর ব্যাগে ভরতে মনে নেই, আমার হাতে রাখতে আমার আর মনে নেই। আমার তখনই মনে পড়লো যে যেই দাদাটা আমাকে ফোন করেছিল রতনপুর থেকে, সেই দাদাটার কাছেই পার্সেলটা আছে। সঙ্গে সঙ্গে আমি ফোন ব্যাক করলাম। দাদা দেখলাম দুবারই ফোন কেটে দিল। 3 নম্বর বেলায় দাদা ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করেই আমার কথা আমাকে ঘুরিয়ে দিল, বলছে কিছু বলবে? এখন তো অনেক রাত হতে চললো, এখন আর কথা বলবো না, কাল সকালে কথা বলবো। আমি বললাম, দাদা পার্সেলটা তুমিই পেয়েছো তাই না? বলছে, হ্যাঁ আমি পেয়েছি তো, তোমাকে তো বলার চেষ্টা করছি, আমি তো ইয়ার্কি করছিলাম, তুমি কেন বুঝতে পারলে না? আমি বললাম যে দাদা, সারাদিন তো কুকুরের মতো খাচ্ছি, তাই মাথার মধ্যে এগুলো ছিলই না, কখন বাড়ি যাব, কখন দুটো খেতে পাবো সেটাই ভাবছিলাম। ঠিক আছে, পার্সেলটা আমার মেয়ে পেয়েছে, কিন্তু মেয়ে পার্সেলটা খুলে ফেলেছে, এটার মধ্যে কোনো লাইট জাতীয় কিছু আছে। দাদা পার্সেলটা তোমার কাছে রেখে দাও, আমি ব্যাপারটা দেখছি। এই সমস্ত ঘটনাটাই সে রিং লাইট কাস্টমারটাকে বললাম যে এই মুহূর্তে তো আমার কাছে 800 টাকা নেই, কিন্তু তোমার পার্সেলটা সেভ আছে, এখন কি করি, উপায়টা কি? কাস্টমার সাথে সাথে আমাকে কিন্তু 800 টাকা দিয়ে দিল, বললো তুমি নাও, নিয়ে ডেলিভারি করে দাও, আমি কালকে পেলেই কোনো অসুবিধা নেই। আর পার্সেলটা খুলে ফেলেছে, এতেও কোনো অসুবিধা নেই, আনবক্সিং হয় আমি করলামই না, অন্য কেউ আমার পার্সেলটা আনবক্সিং করে দিল, আমার কোনো সমস্যা নেই। তার পরের দিন সকালে
ওই দাদাটার মেয়ের জন্য একটা ভালো দেখে আমি কেক নিয়ে গেলাম, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তার হাতে কেকটা দিলাম, দেওয়ার পর ওই পার্সেলটা নিলাম। হ্যাঁ, আমিও কিন্তু ওখান থেকে কেক খেয়েছিলাম, ওই কেক কাটার উদযাপনটা ওদের ওখানেই করেছিলাম। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আসল শিক্ষা কার পাওয়া উচিত ছিল? আমার, তাই না? আমি কিন্তু শিক্ষা পাইনি, শিক্ষা পেয়েছে সেই রোহিত নামের ভাইটা কিন্তু ডেলিভারি বয়ের কাজে আর ঢোকেনি। জানো তো, এর পরেও আমি কয়েকবার পার্সেল হারিয়ে ফেলেছিলাম।